মুসলমান ভাইরারে আমার, প্লিজ কোনো দিকে নজর নাই। আমি আগেই বলেছি, ইখলাস নিয়ে কথা শুনলে দেখবেন এই কথাগুলি আপনার দিলে তাসির হবে। এ বন্ধু বাবাজি, কোনো দিকে কোনো খেয়াল নাই। এটা ওলি আল্লাহর মজলিস, ওলি আল্লাহ কদম রাখবেন। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বাবাজি, এ মুরব্বী, ও ভাই, ও বন্ধু, ও মা, ও বোন, শোনো শোনো দিয়া মন, পরিবর্তন হয়ে যাবে তোমার আমার জীবন। বন্ধুরে, তোমার আমার সামনে জাহান্নামের কথা বললে চোখে পানি আসে না, কিন্তু তোমার আমার গুনার অভাব নাই। অথচ যাদের গুনাহ ছিল না তারা কখনো জাহান্নাম শুনে না কান্দা থাকতে পারেন নাই। ও বন্ধু, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো জবাব আল্লাহ চাইবেন না। এরপরেও ফেরেশতা জিবরাইল কান্দে আমার নবীর সামনে দাঁড়াইয়া। জিবরাইল আমিন কান্দে, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, অন্যান্য সময় তুমি আসার আগে তো কোনো বাজনা পাওয়া যায়, তুমি আসার আগে তো কোনো না কোনো আলামত প্রকাশ হয়, কিন্তু আজকে তুমি আইলে আমারে না জানাইয়া, আবার তুমি আসিয়া কান্দিয়া কান্দিয়া তুমি নিজে নিজে কাঁদতেছ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী ও, আমি কান্দি জাহান্নাম দেইখা। ও বন্ধু, এই চোখের পানি পড়লে খবরদার টিস্যু দিয়ে মুছবেন না। আমাকে দেখে ভাবতেছেন হুজুর তো এইরকম ছিল না। যারা আলোচনা সম্পন্নই ব্যতিক্রম ছিল, হাসির কৌতুক কমেডিয়ান। আল্লাহ আমারে দয়া করছেন, আল্লাহ আমারে দয়া করছে। আমার মতন একজন গোলামকে আকাবিরদের নকশায় নমুনায় আকাবিরদের কদমে ফালায় দিছে। বাবাজি, আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হইয়া যাবে। কারা কথা বলে গো বাচ্চারা, খুব ডিস্টার্ব করতেছে ভাই ডান সাইড। মুসলমান ভাইরারে আমার, কোনো দিকে নজর নাই। একটু যদি নিজে নিজে ইনসাফ করে বসতে পারতেন তাহলে অন্য ভাইকে আপনি বসার সুযোগ করে দিতে পারতেন। আসেন না বন্ধু, আসেন ভাই, বসেন, আমি বলতে, প্লিজ কেউ খেয়াল নষ্ট করবেন না, কেউ কাউকে বলবেন না, সামনে চাপেন, ইশারায় ইশারায় নিজে নিজে আগায় আসবেন। আমার বন্ধুগণ একটু মায়া করে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেমন জানি প্রেমের আওয়াজ নাই। একটু মায়া করে মোহাব্বত করে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। বাজান, আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, হুজুর আমি যদি এই মুহূর্তে গুনাহ লইয়া মারা যাই, হুজুর তাইলে তো আমার উপায় নাই। বন্ধুরে, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা কবিরা গুনাই যথেষ্ট নিজের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তুমি আমি কত কবিরা গুনাহ করছি রে বন্ধু, তুমি আমি কত গুনাহ করছি রে বন্ধু। এ বন্ধু, ফকিহুল আসার ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি, এই গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একদিন
হযরত তার শাগরেদদেরকে নিয়া কবরের কাছে যাইতেছিলেন। আমার বন্ধুগণ, হযরত যায় আর 5 বার চিল্লায় চিল্লায় বলে আল্লাহ। আবার বললেন আল্লাহ। আবার বললেন আল্লাহ। আবার বললেন আল্লাহ। আবার বললেন আল্লাহ। शागिर्दरा तोलाबाए आजीजरा उलामाए करमरा डाक दे बोले हजरत आप क्यों के लिए कब्र पास अल्लाहु अकबर जोर से कहते আপনি কেন কবরের কাছে দাঁড়াইয়া যাইতেছেন আর বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু গঙ্গি রহমতুল্লাহ ডাক দিয়ে বলে তোমাদের ভিতরের চোখ খোলা কিনা জানি না, তোমাদের ভিতরের কান খোলা কিনা জানি না, আমি গঙ্গুহি সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমি হাজী সাহেবের সোহবতে থাকার কারণে চিল্লা লাগানোর কারণে আমার ভিতরে চোখ মাওলা খুলে দিছে। আমি আমার কান্দার আওয়াজ পাইছি। এই কবর আমারে ডাক দিয়ে কই যে রশিদ তুমি যুগের বড় আলেম, ও রশিদ আমার কাছে আসলে কিন্তু লোকদেরকে বইল গুনাহ নিয়ে যেন না আসে। আমি কিন্তু সাবের ঘর, আমি কিন্তু বিচ্ছুর ঘর। আমার কাছে কেউ যদি গুনাহ লইয়া আমার এক নাক দিয়া সাপ ঢুকবে, আমি ওই ব্যক্তিকে গুনাহগার ব্যক্তিকে আমার ঘরের মধ্যে নিয়া ছোট্ট নাকের ছিদ্রি দিয়া বিশাল মোটা সাপ ঢুকে দেব। আবার আর এক নাক দিয়া সাপ বের হবে নাকের ছিদ্র দিয়া, এক নাক দিয়া ঢুকবে আর এক নাক দিয়া মাথার মগজ কামড় দিয়ে সিনায়া নিয়ে আর এক নাকের ছিদ্র দিয়ে বের। বাবাজি কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল। এ যুবক দেখতো দেখি একটু মায়া করে বলা যায় কিনা আল্লাহ দেনা দেনা, একটা ডাক দেনা, একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আবার বলছি কেউ কারো দিকে তাকায়েন না, ইশারাও করেন না, কারণ বাজান আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। আর এই হিসাব মিলাইতে যাইয়া যদি বোঝেন আপনি গুনাহগার, তাইলে আপনি চোখের পানি সারিয়া তওবার মজলিস মনে করিয়া ওলি আল্লাহর মজলিসে বসিয়া চোখের পানি ছেড়ে কাঁদবেন। কাঁদতে যায় যদি চোখের পানি পড়ে যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, কাপড় দিয়া মুছবেন না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন গোলাম যদি গোলামি করতে যাইয়া মালিকের মোহাব্বতে কান্দে আর চোখের পানি যদি গোলাম নিজের চেহারায় মিশায় রাখে, এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার আল্লাহ বলবে, ওরে সূর্য আজকে হাসরের মাঠে তুমি সূর্য 12টা মুখ খুলিয়া দাও। সূর্য যখন 12টা মুখ খুলিয়া দিবে, এ বন্ধু বান্দা বান্দির মাথার কাছে সূর্য চলে আসবে। তাপ হওয়ার কারণে কত বান্দা বান্দির মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে নাক মুখ বেয়ে বেয়ে পড়বে। বাজান কত বান্দা বান্দির জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। কত নারী গর্ভবতী নারী হওয়ার পর গর্ভ খসিয়া যাইবে।
বাচ্চা পেটে ধরে রাখতে পারবে না, বাচ্চা পড়ে যাবে। আমার বন্ধুগণ, হাসরের মাঠ তামা তামা হইয়া যাবে, পানির মতন ঘামের পানিতে সাঁতার কাটবে, আর চিল্লে বলবে আর পারি না, খুব গরম, খুব গরম। দুই পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না। একটা ডাক দে না, বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। এই গোলাম, তুমি কোন আল্লাহকে ভুলে গেছো? আরে আসো না, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলছেন দরদ করে আয়, আমার দিকে ফিরে আয়। এই বুড়া, তুই কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই বুড়া, তুই আমারে তুই কই যাস? এই যুবক, তুই আমার মহব্বত বাদ দিয়া কিসের নিশার মহব্বত করিয়া বাবা খাস? কেন তুই ডেন্ডি খাস? কেন মদ খাস? এই আয়, আমার দিকে ফিরে আয়। ফাফিরু ইলাল্লাহ, তুই আমার দিকে ফিরে আয়। তুই আমার দিকে আসবি বিদায় আমি তোর জন্য একটা গুড নিউজ দিছি, সুসংবাদ দিছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। দৌড়া বান্দা, আমার দিকে দৌড়া, গুনার দিকে দৌড়াস না। তুই আমার দিকে যদি দৌড়াইতে পারস, আমি আল্লাহ কথা দিয়েছি তো, আমি তোকে মাফ করে দেব। দৌড়া, আমি রবের গুনাহ মাফের দিকে প্রতিযোগিতার মাধ্যমে দৌড়া। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আয় দৌড়া, তুই আমার দিকে দৌড়া। ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। ও তুই বুঝি আমাকে খুঁজে পাচ্ছিস না? আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আরে আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি তোর মাথার উপরে, আমি জমিনে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আতালে, আমি পাতালে। এরপরও তুই আমাকে মনে করতেছিস আমি তোর থেকে অনেক দূরে। না না না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর ঘাড়ের রগের চাইতো আমি নিকটে। দে না, তুই আমাকে একটা ডাক দে, তুই আমাকে ডাক দিবি, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। তুই আমার কাছে চা, আমি তোকে দেওয়ার জন্য তৈয়ার আছি। আমি আল্লাহ তোকে নিরাশ করব না, বিদায় তোকে বলে দিয়েছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই গুনাহ করছ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম। তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তুই আমার কাছে চা। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি তোকে দেওয়ার জন্য তৈয়ার আছি। তুই আমার কাছে চা, তুই যেন আমাকে ভুলে না যাস। এই জন্য আমি আল্লাহ তোর ডাকটা সহজ করে দিয়েছি। আমি আল্লাহ বলে দিয়েছি ফাজকুরুনি আযকুরকুম। তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ রাখবো। তবে শোন বান্দা, তোর ডাকটা হবে আলাদা, আর আমার ডাকটা হলো আলাদা। তুই ডাকবি, তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির বলেন, বান্দা আল্লাহকে ডাকবে ফাজকুরুনি ফি ইবাদি, আর আল্লাহ বান্দাকে স্মরণ রাখবে ওয়াজকুরুনাস সাওয়াবি। বান্দা হবে জিকিরকারী, আল্লাহ হবেন বান্দাকে মাগফিরাত দানকারী, গুনাহ মাফ করনে ওয়ালা। কাজে আর চিল্লা বসে থাকিস না, চুপ করে বসে থাকিস না, একটু চিৎকার দিয়ে বলস না আল্লাহ। আরে দেখ, কার আল্লাহ বলতে ভালো লাগে, একটু মায়া করে যার আল্লাহ বলতে ভালো লাগতেছে, বুঝে নে মাওলা তোর হয়ে গেছে, মাওলা তোকে মাফ করে দিবে। আমার মাওলা তো তোকে মাফ করার জন্যেই আল্লাহ কত সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। তুই আমার দিকে আয় বান্দা, তুই যদি আমার আহ্বানে সাড়া দেস, আমি আল্লাহ তোকে মাফ করে দেব, চিরস্থায়ী জান্নাত আমি তোকে দিয়ে দেব। এই যুবক, আমি তাকে আল্লাহ বলে ডাক দিতে বলবো। এই বুড়া, আমি তাকে আল্লাহ বলতে বলবো। বাজান, যদি মনে করেন আপনার গুনাহ আছে, তাহলে আর কেন বসে থাকবেন? আসেন না, একটু বলেন না আল্লাহ, বলেন না, বলেন না, বলেন না। কেউ কারো দিকে তাকায়েন না, কেউ কারো হিসাব দিবেন না কবরে। যার যার হিসাব তার তার দিতে হবে। এই জন্যই তো রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার নবীর তো কোনো গুনাহ ছিল না, এরপরও আম্মা জান আয়েশা বলেন, তোমরা মুহাম্মদকে চেনো, মুহাম্মদের কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই, কখনোই ছিল না। এরপরও আমার স্বামীকে নজর করে দেখেছি, আমার স্বামী মাঝে মধ্যে এমন সেজদা দিতে, কাঁদতে কাঁদতে নিজের চোখের পানি দিয়ে সেজদার জায়গার মাটিটা ভিজিয়ে দিত।
উম্মত, আজকে তোর কান্না আসে না, আজকে তোর চোখের পানি পড়ে না। এই ওলামা, এই তোলাবা, তুই এলেমের ফকর করস, তুই থানবীর কথা মানলি না। অথচ দেখ কেন থানবী বললেন যে তাকমিল পড়লেই হবে না, কামালিয়াত অর্জন করার জন্যে, কামালিয়াত অর্জন করার জন্যে তাকমিলে ইসলাহ দরকার। আরে ভাই, তুমি তো দর্শে তাকমিল শেষ করেছো, তুমি তো ইসলাহে তাকমিল শেষ করো নাই। তোমার ইসলাহে তাকমিল যখন হয়ে যাবে তখন তোমার জাহের বাতিন ইসলাহ হয়ে যাবে। এই জন্যে ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি আল্লাহর এই কথাটা মেনে তুমি আল্লাহ ওয়ালাদের সহবতে চলে যাও। একটু মায়া করে আর একবার বলেন না আল্লাহ। এই ওলামা তোলাবা, আজকে তোমার আমার চোখে পানি আসে না, অথচ একটু আগে যে আকাবিরের নাম নিলাম, ফকিউল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক কোনার এলেমের কাছে তো তোমার আমার খাওয়া নাই, ওনার এক রাত্রের আমলের কাছে তোমার আমার খাওয়া নাই। হযরতের জীবনীতে পাওয়া যায় হযরত সৌবতদারি হওয়ার কারণে, নেসবতদারি হওয়ার কারণে হযরত গঙ্গি রহমতুল্লাহি আলাইহি জাহান্নামের ভয়ে এমন কানতেন, কবর আযাবের ভয়ে এমন কানতেন, কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। শুধু তাই নয়, গঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষাটা এইরকম ছিল, এই যুবক, তোর আর আমার তো প্রতিদিন ঘুমানোর আগে ফেসবুক না চালাইলে ঘুম ধরে না, মোবাইল না টিপাইলে ঘুম ধরে না, সিগারেট না খাইলে ঘুম ধরে না। অথচ দেখ আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের ইতিহাস দেখ, গঙ্গি রহমতুল্লাহি আলাইহি চিঠির মধ্যে এই ভাষাটা এইভাবে লিখতেন, আল্লাহ না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। তুই তো বলতে পারবি না যুবক যে তুই আগামীকালকে বেঁচে থাকবি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কই যাস আমারে তুইয়া, কই গেছত আমারে তুই? আরে কেমনে গো ইনসান হয়ে? আল্লাহ তো তোমাকে বানাইছেন, খালাকাল ইনসান। আল্লাহ বলেন, তোরে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আমার নাকটা কেমন, আমার কানটা কেমন, আমি আল্লাহ বলে দিয়েছি তোকে বানাইয়া। আহসানি তাকওয়িম, আমি তোকে সুন্দর সুরত দিয়েছি, এরপরও তুই কেমনে রে আমারে ভুলে গেলি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন মানুষ হইয়া ওলামায়ে দেওবন্দির বিরুদ্ধে কথা বলেন? কারাগো মামুনুল হককে গালি দেন? কারাগো এই সমস্ত সাইকুল হাদিসদেরকে বলতেছেন মাদ্রাসা দিয়ে ব্যবসা করছে? কারাগো বাচ্চাদেরকে টাকা না দিয়ে বাচ্চাদেরকে বলতেছেন জায়গা পাও না, এদেরকে চিনো? এরা তো ওই আয়াতের আমল করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ, একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ। আরে কার মা কার বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে, তুই তো আল্লাহ ওয়ালাদের দরবারে গেছিস, আমি কবরে ভালো নাই। তোর একবার আল্লাহ বলার কারণে আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিবেন। এই কারণ তোরে মায়ের ভালোবাসা আছে, বাপের ভালোবাসা আছে, আর গুনাহ করবি না এই নিয়ত করে এই মজলিসে বসে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, নিজের অঙ্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটু চিৎকার দিয়ে বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। এই দোকানদার, তুমি যদি দোকান থেকে না আসতে পারো, তুমি দোকানে বসে ঢাক দিও। এই গাড়িওয়ালা, তুমি যদি সময়ের অভাবে গাড়ি ব্রেক না করতে পারো, গাড়িতে থেকে ডাক দিও। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। আজিজ তলাবায় আল্লাহ তো বড় বড় করম করেছেন যে আল্লাহ তোমাদেরকে ওলামায়ে কেরামের তলবে ইলম হিসাবে কবুল করেছেন। তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়। শেখুল হাদিস আল্লামা আব্দুর রহমান দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যিনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির ডাইরেক্ট নসলের মানুষ, উনি এখানে কদম রেখেছেন। এই জমিন আর মকবুল না হয়ে পারে না, এই মাহফিল কবুল না হয়ে আর পারে না। একটু চিৎকার দিয়ে বলস না আল্লাহ। বন্ধুরে, সবাই কিন্তু কানতে পারবেন না।
প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আমার আল্লাহ বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন থেকে বাঁচার জন্যই তো আমি তোরে কইছি তুই জাহান্নামের আগুন থেকে বাঁচ, তুই সন্তানরে জাহান্নামের আগুন থেকে বাঁচা। যেই দিনের ব্যাপারে আমি মাওলা বলে দিছি মালিক ইয়াউমিদ্দিন। এ বন্ধু, এ বাবাজি, আল্লাহ যদি কোনো দিন আবার সময় দেয় আমি বিস্তারিত বিশদ ব্যাখ্যা বলে দেব, কিন্তু আজ মূল কথাটা আমি আপনাদের কাছে ফিরে নিতে চাই। প্লিজ সব ধরনের নড়াচড়া বন্ধ করে দিবেন বন্ধু। স্বেচ্ছাসেবকদেরকেও বলবো আর কোনো নড়াচড়া নয়। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের কথা যখন বলা হয় তখন যে যে কর্ম করে সেখানে থেকেই যেন শোনে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। বলো না কে হেদায়েতের মালিক? এ বন্ধু, এ বাবাজি, আর লম্বা নয়। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এই নির্দেশটা কার? আবার বলো না, দরদ করে বলো না, কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলো, মাধ্যম কি? পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। এ বন্ধু, এই 4 পথের প্রতীক হইলে আপনি নাজাত পাইবেন। এই 4 পথের প্রতীক না হইয়া 5ম নম্বর প্রতীক হওয়া যাবে না। আলেম বিদ্বেষী হওয়া যাবে না, মাদ্রাসা বিরোধী হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইমানদার, ও ইমানদার বান্দা বান্দি, তুমি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি, লম্বা আমি করব না। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কাজে নিজে যাচ্ছিলেন, ডাইন সাইডে কবর। এই কবরে পয়গম্বর নজর দিয়ে দেখলেন কবরের ভিতরে আগুন আর আগুন। ও বাজান, কবর যারা বিশ্বাস করো, যাদের মর্তবে তারাই খেয়াল করে শোনো। ওয়াজ মাহফিল কিন্তু কানের মজা নেওয়ার জিনিস না, ওয়াজ মাহফিল হলো উপকারী হওয়ার জিনিস। আল্লাহ বলছেন, ফাযাক্কির ইন্নামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ও নবী আপনি ওয়াজ করতে থাকেন, মুমিনদের ওয়াজে উপকার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা আমার আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? আবার বলেন কার কথা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ওয়াজ দিয়া কি উপকার হলো বাবাজি? হযরতে মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন কবরের পাশে দিয়া নিজের কাজে নিজে। ও বাজান, যাওয়ার সময় কবরে আযাব দেখলেন, আসার সময় কোনো আযাব আর নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে আযাব দেখলাম, এখন কেন আযাব নাই? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, এই কবরে যে ছিল সে তো গুনাহগার ছিল, কিন্তু রে মুসা, এই কবরে যে ছিল সে তো
কিন্তু গুনাহগার ছিল, কিন্তু এই কবরওয়ালার একটা বাচ্চা একটা সন্তান দুনিয়া রেখাইছিল। এই বাচ্চাটা এতদিন কথা বলা শেখে নাই, ইদানিং এই বাচ্চাটা কথা বলা শিখছে। এই বাচ্চাটা কথা বলা শেখার পর এই বাচ্চাটার মা, তার মানে কবরওয়ালার বিবি, এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর মাদ্রাসার হুজুর এই বাচ্চাটাকে সর্বপ্রথম সবক পড়াইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির। আর একবার পড়েন না, বড় মজা লাগে রহমান রহিম বলতে। বিসমিল্লাহির রহমানির। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির। ওরে মুসা, এই বান্দার সন্তান, বাচ্চা মানুষ, কচি সন্তান যখন বলছে আমি আল্লাহ রহমান, দেও না একটা ডাক, দেও না, দেও না, দেও না, দেও না, দেও না। এই কে গুনাহ মাপ চাও, বলস না আল্লাহ। এই মুরব্বী, আপনি আল্লাহ বলতেছেন না। এই যুবক বন্ধু, তুমি আল্লাহ বলতেছো না। তুমি কি জানো আমার নবী বলেছেন, কোন উম্মতের চুলদারি যদি সাদা হয়ে থাকে আর এই উম্মত যদি গুনার কথা বুঝতে পেরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ফেরেশতারা এই বান্দাকে কানতে নিষেধ কর, এই বান্দাকে ডাক দিতে নিষেধ কর। আমার লজ্জা লাগে, আমার লজ্জা লাগে, আমি এরে মাফ করে দেব, আমি এরে মাফ করে দেব। আবার যদি কোনো যুবক বান্দা নিজের গুনার কথা বুঝতে পেরে যদি বুঝতে পারে যে আমি তো জাহান্নামী, আল্লাহ আমারে মাফ না করলে আমি মাফ পাইতাম না, এই বান্দা যদি বুঝতে পারিয়ে দিল, বলে আল্লাহ, আল্লাহ বলে ফেরেশতারা এই যুবকের ডাকে আমি 70 বার জবাব দিয়ে বলেছি, আর কান্দিস না যুবক, তুই আমার কাছে কি চাস আমি তোকে দিয়ে দেব। এই যুবক, এই মুরব্বী বাবা বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, কান্নাকাটির দ্বারা আমার মাওলাকে পাওয়া যায়, মাওলার দরবারে কবুল হওয়া যাবে। কাজেই বাজান আর লম্বা নয়। হজরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, এই বাচ্চাটা যখন বলছে আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ, এই বাচ্চাটার তো নেক নেওয়ার কোনো জায়গা নাই, কারণ এই বাচ্চাটা তো এখনো বালেগ হয় নাই। আমি আল্লাহ তার বাপের আমল নামা এই সোয়াব দিয়া তার বাপের মাফ করে জান্নাত দিয়ে দিছি। এরে বন্ধু আমার, জানা নাই কার মা নাই, কার বাবা নাই আমার জানা নাই। ও বন্ধু প্লিজ, কেউ কারো দিকে তাকাস না, কেউ কোনো দিকে যাস না রে বন্ধু, খুব খেয়াল করে কথাটা শোন। বাবাজি, মা বাবার রুহের মাগফিরাতের জন্যে এই ময়দানে বসিয়ে তুমি কান্নাকাটি করবা, আল্লাহর কাছে মাপ চাইবা, আল্লাহ মাপ করে দিব। মা যেদিন মরিয়া যাবি বুঝবি কত বড় নিয়ামত হারাইলি। আমি আজকে জুমার নামাজও বাজান এই বয়ানটা করেছিলাম। বাবাজি, কত ঘটনা, কত জায়গায় আপনারা অনেকেই দেখেছেন, প্রায় বয়ানে আমি এই কথাটা বলে থাকি। এ বন্ধু, আমার বন্ধুগণ, মা এখন বেঁচে আছে বুঝতেছেন না মা কত বড় নিয়ামত। মা যেদিন মারা যাবে বুঝবেন কত বড় নিয়ামত হারাইলেন। বন্ধু, ছোট্ট আকারে কথাটা বলে দেই, দেখেন তো দেখি কার মা নাই, কার বাবা নাই। আমি সফর করার জন্য বরিশালের দিকে রওনা দিয়েছি। আজ থেকে কয়েক বছর আগের কথা। আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্সে উঠছে। আমার বন্ধুগণ, অ্যাম্বুলেন্সের ডাইনে বামে লাল নিশান দেখে বুঝতে পারছি এটা লাশের গাড়ি। ফেরিতে ওঠার পর অটোমেটিক সবার গাড়ি বন্ধ করতে হয়, কারণ ফেরির উপরে কারো গাড়ি স্টার্ট থাকে না। প্রয়োজনের ক্ষেত্রে এসি ব্যবহার করলে অনেকে স্টার্ট রাখে। এ বন্ধু, আমি যখন আমার গাড়ির স্টার্ট বন্ধ করা দিলাম, বন্ধু স্টার্ট বন্ধ করিয়া যখন বাজান আমার গাড়ির গ্লাসটা নামাইলাম, কানের মধ্যে আওয়াজ পাই একটা বাচ্চা চিৎকার দিয়ে দিয়ে বলে, ওই তোরা আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছত কে? ওই আমি আমার মায়ের কাছে যামো, দুধু খামো।
ও আমার মা কত ঘুমায়, আমার মা ওঠে না কেন? বাজান রে, আওয়াজ শোনার পর বুঝতে বাকি রইল না যে মা হারাইয়া বাচ্চা কাঁদবে। এই বাচ্চাটা বোঝে না ওর মা চিরদিনের জন্য ঘুমায় গেছে। এরে বন্ধু, এরে বাবাজি, নিজে ঠিক থাকতে পারি নাই। গাড়ি থেকে নামিয়া উকি দিলাম ওই গাড়িটার দিকে, দেখতেছি বাবা কেমন জানি অসহায় হয়ে গেছে বাচ্চাটারে নিয়ে। বাপে কখন এই কোলে নিয়ে কান বের করে তোমার আম্মু নেই। যখনই বলে তোমার আম্মু নেই তখনই বাপের কসমস করে কামড় দেয়। চেহারার দিকে তাকায় দেখি বাপের অবস্থা ভালো না, নাক থেকে রক্ত পড়তেছে, ঠোঁট কাটা, গালের মধ্যে খামচির দাগ এবং কানের গোড়া থেকে এই কপাল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত হাতের মধ্যে বিভিন্ন জায়গায় খালি কামড়ের দাগ আর কামড়ের দাগ। বন্ধু, বাপ ডাক দিয়ে বলতেছে তোমারে পটেটু দে। না, আমি পটেটু খামো না, আম্মুর কাছে যাবো। বন্ধু, বাপ যতই বলে কই তোরে তোমার আম্মুরাই না দিমু, তখনই কামড় ভরে। এই জন্যে বাপ নিজের সেপারেট হওয়ার জন্যে, একটু নিজের জান বাঁচানোর জন্য বারবার বলে অন্য কিছু দি। না, আমি কিচ্ছু নিব না, আম্মুর কাছে যাবো। বাজার জিজ্ঞাসা করলাম কবে মারা গেছে? লোকটা কান্দের কয় হুজুর ও তো মরে নাই, আমারও মাইরা ছুঁয়ে গেছে। হুজুর আমি আমনেরে কই কোনোদিন যেন আল্লাহ কোনো বাপের কোলে সন্তান তুইয়া মায়েরে যেন আগে না নিয়ে যা। এরে বন্ধু, যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, তার মতন বড় বাবের কেউ নাই। দেখ, এক ফুটো চোখের পানি বলাইয়া মায়ের কবর আযাব থেকে মুক্ত করা যায়নি, একটু কান্নাকাটি করা যায়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে বলবো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এই চোখ ভেজা, পানি ভেজা চোখ নিয়া যেই হাতটা দিয়ে আমার মাওলা প্রতি বছর কাবা ধরায়, যেই হাতটা বুজুর্গদের পছন্দের হাত, যেই হাতটা হাটাদারি হজরতের পছন্দের হাত, যেই হাতটার মধ্যে হাটাদারির হজরত লোক সমাজের সামনে ঘরোয়া পরিবেশে আমার বন্ধুগণ রমজান মাসে বিরাট একটা আমানত দিয়ে গেছে। এই হাতটা দিয়ে আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব, এই মাদ্রাসার জন্যে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, অপরকে বাঁচানোর জন্যে। প্লিজ, না পারলে না দিবেন, খবরদার আপনি বাজে মন্তব্য করবেন না, অথবা জায়গাটাও ত্যাগ করবেন না। এ বন্ধু, এই শুক্রবারের দিন, এই রাত্রে আমার বন্ধুগণ, আমি আপনার কাছে সাহিবুল ইলম হইয়া, নিসবতদারি ব্যক্তি হইয়া, সবতলা ব্যক্তি হইয়া আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার করব। যেই কোরআনের মাধ্যমে আল্লাহ বলছেন, ইমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপর নিজে বাঁচাও, অপরকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে আমি 30 পারা কোরআন শরীফ পক্ষে 30টা ভাইয়ের কাছে ছোট্ট একটা আবদার করব। এমন কোনো বাজান আছেন নাকি 1000 টাকা মা বাপকে গুনাহ মাফ করানোর